ভিডিওটা স্ক্রিপ্ট করবেন না। আপনাদের কাছে বিশেষভাবে আমি অনুরোধ করলাম হাত জোর করে, আপনাদের একটু দেখায়নি, তারপর আমি বিস্তারিত খুলে বলতেছি। দেখেন, হয়তো এই যে চুতিয়া মার্কা বাঙালি, এই চুতিয়া মার্কা কিছু পাবলিক, বাঞ্চুত মার্কা পাবলিক। আসসালামু আলাইকুম। তো আমি এখন অবস্থান করতেছি আমার প্রাণপ্রিয় গ্রাম উত্তরগ্রাম, আর উত্তরগ্রামে অবস্থিত আমাদের আরিফ মেমোরিয়াল কলেজ, আর সেই কলেজ মাঠেই আমি এখন দাঁড়িয়ে আছি। আর আমি আজকে আপনাদের সাথে একটা বিষয় শেয়ার করব, আর আপনারা এই ভিডিওটা স্ক্রিপ্ট করবেন না। আপনাদের কাছে বিশেষভাবে আমি অনুরোধ করলাম হাত জোর করে, আপনারা স্ক্রিপ্ট করবেন না। এই ভিডিওটা না দেখলে আপনারা অনেক কিছু মিস করে ফেলবেন, অনেক কিছু মিস করে ফেলবেন। আপনাদের একটু দেখায়নি, তারপর আমি বিস্তারিত খুলে বলতেছি যে আমার সাথে কি হয়েছে, এবং আমার প্রচুর পরিমাণে রাগ ক্ষোভ হচ্ছে কেন, সেটা একটু আপনাদেরকে দেখায়নি, তারপর বিস্তারিতটা বলতেছি। দেখেন, আমি এই যে ফোনটা অন করলাম, একটু ব্রাইটনেসটা বাড়াই দিই, নেটটা অন করলাম, এই ফেসবুকে যাব, যে শুভ নববর্ষ। আমি একটু নতুনগুলো দেখাই। এখানে যে পয়লা বৈশাখ, শুধু স্টোরি। তো এই যে দেখেন, আমি প্রথম থেকে দেখাই। এই যে পয়লা বৈশাখ, পয়লা বৈশাখ, পয়লা বৈশাখ, পয়লা বৈশাখ, পয়লা বৈশাখ, শুভ নববর্ষ। তারপর হচ্ছে এই যে পয়লা বৈশাখ, শুভ নববর্ষ। দেখেন এই যে শুভ নববর্ষ, দেখেন এই যে শুভ নববর্ষ, শুভ নববর্ষ, শুভ নববর্ষ, শুভ নববর্ষ, শুভ নববর্ষ, শুভ নববর্ষ। মানে কি বলবো রে ভাই, আপনাদের তো একটু দেখালাম নাকি, আপনাদের তো আমি দেখালাম নাকি, আপনাদের তো আমি দেখালাম 10টা রিলস, 10টা স্টোরি। কেউ দিয়েছে আমি অমুক জায়গায় ঘুরতে গিয়েছি, কেউ দিয়েছে আমি খুবই খুশি, শুভ নববর্ষ, শুভ পহেলা দিবস, এই দিবস ওই দিবস, এই খেলা উদযাপন হচ্ছে, এই অনুষ্ঠান হচ্ছে, এখানে ঘুরতে গিয়েছি, এই বন্ধুবান্ধবেরা একসাথে হয়ে আড্ডা দিচ্ছি, পান্থা ইলিশ খাচ্ছি, কত কিরে ভাই, আনন্দের ঢল বয়ে যাচ্ছে। তারপরে কি যে পয়লা বৈশাখ, তারপর হচ্ছে 14ই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস, হাগ দিবস, কিস দিবস, কত দিবস রে ভাই। কিছু পাবলিকের ভালোবাসা যেমন ঢেলে পড়ে, ওদের কাছে থাকে না, ওটা ঢেলে পড়ে ভালোবাসা, এতই ভালোবাসে, এতই আনন্দ, এতই মানে আনন্দের সমারোহ বয়ে যায়। কিন্তু কিছু কিছু চুতিয়া যখন ঈদ আসে তখন কি করে জানেন, আমার মন ভালো নেই, আগের মতো ঈদের যে অনুভূতি আনন্দ সেটা পাচ্ছি না, ঈদ আসলে আমার সারাটা দিন ঘুমে পার হয়ে যায়, আরও কত কাহিনী, কত কষ্ট এবং যত খারাপ অনুভূতি ওই ঈদের সময় ওর মনে এসে জাগে। তাহলে কত বড় বাঞ্চুত মার্কা আমরা জাতি। কিন্তু আমাদের ধর্মীয় একটা ঈদ, সেটা কিন্তু আমাদের জন্য একটা সুখবর এবং আনন্দের একটা দিন, আমাদের জন্য একটা আনন্দের দিন। সেটা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের কি বলেছে জানেন? মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে যে ঈদ মানে আনন্দ, ঈদ মানে উল্লাস, ঈদ মানে প্রত্যেকটা সংসারে বয়ে আনে খুশির সংবাদ। ঈদ এমন একটা জিনিস, সেটা হচ্ছে তোমরা ঈদের সময় প্রত্যেকটা ফ্যামিলি এবং অসহায় মানুষের মাঝে দাঁড়িয়ে তাকে আনন্দ ভাগাভাগি করে দাও, তার মাঝে আনন্দ ভাগাভাগি করে দাও, এবং আমাদের এই সমাজে আনন্দ ঢলিয়ে দাও। কিন্তু এই চুতমারানি কিছু বাইনচুত মার্কা এই জাতি আছে, তারা এই ভালোবাসা দিবস, এই পয়লা বৈশাখ না, এদের ঘোরাফেরা ধরে না। কিন্তু আমাদের যে ধর্মীয় যে ইসলামিক যে দিনটা, আমাদের ঈদ, বছরে 2বার ঈদ আসে, সেই ঈদে ওদের খারাপ সময়, খারাপ অনুভূতির শেষ নাই। পয়লা বৈশাখ যদি পালন করতে হয়, হ্যাঁ করবেন না কেন, করবেন অবশ্যই, সিরিয়াসলি করবেন ভাই। আপনি আজকে পয়লা বৈশাখ, আজকে ফজরের নামাজে উঠেন, নামাজ আদায় করেন, মহান আল্লাহ তাআলার কাছে বিশেষভাবে চান এবং মিনতি করেন যে মহান আল্লাহ তাআলা, আগের যে বিগত বছরটা আমার যেভাবে গিয়েছে, সামনের বছরটা যেন আমার ইমানের সহিত আমি চলতে পারি এবং আমাকে সঠিকভাবে মহান আল্লাহ তাআলার নির্দিষ্ট পথে চলার একটা তৌফিক দান করুন। এইভাবে বলেন, এইভাবে তো আপনারা উদযাপন করতে পারেন। নয়তো এই যে চুতিয়া মার্কা বাঙালি পাবলিক, বাঞ্চুত মার্কা পাবলিক, এই যে পয়লা বৈশাখের ঢলাঢলি,
এই বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড এই ফ্রেন্ড ওই ফ্রেন্ড রাস্তায় রোম তাদের যে একটা খুশির সমারোহ, যেটা আমাদের ইসলাম তাদেরকে সমর্থনই করে না। তারা এই বিষয় এই ডেগুলোতে নিয়ে রোম এবং আনন্দে মেতে উঠেছে। আর কিছু পাবলিক এই যে ঈদ আসলে তাদের জীবনের সবচেয়ে খারাপ সময় এবং খারাপ দিন মনে হয় ঈদের দিন, এরকম একটা ভাইব ক্রিয়েট করায়, এরকম একটা অনুভূতি প্রকাশ করে আমাদের এই সোসাইটিতে, আমাদের এই ফেসবুকের রিলস, এই ফেসবুকে স্টোরিতে তো ঢোকা যায় না। অনেকে বলে আমার নতুন কাপড় কেনার কোনো অনুভূতি নাই, আমার নতুন জামা কেনার কোনো অনুভূতি নাই, আমার মনে কোনো আনন্দ নাই। কত কিরে ভাই, কত নাটকবাজি দেখবেন, কত এই বাঞ্চুত মার্কা এই নাটকবাজি পোস্টগুলা দেখবেন। কিন্তু এখন এই যে পয়লা বৈশাখে ঠিকই এই যে পাঞ্জাবি কিনতেছে, ইলিশ দিয়ে পান্তা খাচ্ছে, এই হলুদ পিছনে লেখা থাকা লাগবে পয়লা বৈশাখ, নয়তো পয়লা বৈশাখটা তাদের একবারে সঠিকভাবে কোনো উদযাপনই হচ্ছে না। এইরকম একটা সোসাইটিতে ভাইব ক্রিয়েট করেছে। আমি মহান আল্লাহ তাআলার কাছে নামাজ পড়ে আমি এটাই সবসময় চাইবো, মহান আল্লাহ তাআলা যেন আমাদের এই সোসাইটির এইসব যে কর্মকাণ্ডগুলো যারা করতেছে তাদেরকে যেন হেদায়েত দান করে। তো ঠিক আছে, আমি অনেক কথা বলে ফেলেছি, আমার ভুলভ্রান্তি হয়ে গিয়েছে অনেক কথাই। আমার কথাতে আপনারা যদি কষ্ট পেয়ে থাকেন তাহলে আমাকে বিশেষভাবে ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং মাফ করে দেবেন।